কিন্তু এখন নদীতে জাল টানা হচ্ছে, মানে ভাটা নেমে গেছে এবং তার জন্য কিন্তু সবাই নদীতে নেমে গেছে মাছ ধরার জন্যে। লোক আছে তো না? লোক ঘুরতে যাবে একটা দিকে না। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। এটা সন্দেশখালী এলাকা এবং সুন্দরবনের মধ্যেই পড়ে। আজকের আমাদের গ্রামটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। অনেক দিন হলো আমাদের গ্রামের ভিডিও তোমাদের দেখায়নি, বা আমরা কোথায় থাকি। সুন্দরবনে কিন্তু প্রত্যন্ত এলাকায় কিন্তু আমরা বাস করি। আর দেখাবো যে আমাদের গ্রামের মানুষরা কিভাবে আমাদের নদীতে জাল পাতে, এই যে বাগদা পোনা হয় না, ওইগুলো কিন্তু ধরে। আজকে জোয়ার, আমি কিন্তু বেরিয়েছি তোমাদের একটা এবং ভালো ব্লগ দেখানোর জন্যে। আমাদের এই গ্রামে কিন্তু বেশিরভাগ মানুষ এই নদীতে, পাশে কিন্তু নদী দেখতে পাচ্ছ, এই নদীতে কিন্তু বাগদা পোনা যে ছোট ছোট বলে, ওইগুলো কিন্তু ধরে জাল পেতে। আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং পাশে রয়েছে নয়ন দাস। আজকের মানুষের যে আমাদের সন্দেশখালী মানুষের জীবিকা, নদীতে মাছ ধরে তারা যে জীবিকা পালন করে, সেই সমস্ত তোমাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো। তো আজকের বেরিয়েছি, আজকের 12টা বাজে, এরপরে 1টা বাজবে। তো এই দুপুরবেলায় তোমাদের মানুষের সমস্ত রূপ, সমস্ত কর্ম এবং সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু সুদ। এর সাহায্যে কিন্তু অনেক বড় বড় মাছ পড়ে। এটা কিন্তু নদীতে ফেলা হয়েছে। ওখানে লোকে সুদ ফেলেছে, তাই টেনে দেখলাম। যদি মাছ টাছ পড়তো তাহলে স্ট্যাক করে দিতাম মাছটা, ঘরে ঝোল। নদীতে কিন্তু বন্ধুরা ওই সুদ ফেললে কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায়, ভেটকি মাছ এবং অনেক রকম মাছ পাওয়া যায়। নদীর যেগুলো নোনা মাছ হয়, নোনা জলে, সেই মাছগুলো কিন্তু পাওয়া যায়। বন্ধুরা, আমরা কিন্তু রোদে রোদে বেরিয়েছি এবং দেখছি এখানে কিন্তু আমাদের গ্রামে মানুষজন কিন্তু এখনও নদীতে মাছ ধরতে নামেনি। যে মানুষ অনেক এখন ডেভেলপড হয়ে গেছে। এই যে নদীতে যে সমস্ত মাছ ধরে মানুষ জীবন জীবিকা করে, নদীতে এখন ঠিকঠাকভাবে মাছ না হওয়ার দরুন তারা এখন বাইরে বাইরে কাজে চলে যাচ্ছে। তোমরা জানো যে এখন পশ্চিমবাংলার কর্মপরিস্থিতি খুবই খারাপ, তার জন্য মানুষ মৎস্য জীবিকা ছাড়াও আরও বাইরে উপার্জনের জন্য ব্যস্ত থাকে। তো বাড়ির সমস্ত পুরুষেরা এখন বাইরে চলে যায়, আর মহিলারা এখন এখানে মাছ ফাছ ধরে। তো এখন দুপুর, সাধারণত মানুষজনকে এখন দেখা যাচ্ছে না। বেলা পড়লে কিছু মানুষজনকে দেখা যাবে। তো আমরা এখন ওয়েট করবো তাদের জন্য কিছু সময়। তারা যখন মাছ ধরতে নামবে, তো সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। বাগদা বা পোনা ধরার কিন্তু সেই জাল, আমরা এটাকে টানা জাল বলি। এবং এই জালের সাহায্যে কিন্তু আমরা যে ছোট ছোট বাগদা থেকে বড় বাগদা আমরা দেখি, এই জালে কিন্তু ছোট বাগদা পড়ে। এবং তার পাশে রয়েছে ঝাঁকা আমাদের। এই জালগুলো কিন্তু এখন হয়তো জুয়া, সেজন্য কিন্তু এখন মানুষজন আসছে না। একটু পরে হয়তো আমাদের মানুষজন এই নদীতে এসে মাছ ধরবে। তাদের যে জীবন জীবিকা, সেটাই কিন্তু এই নদীর উপরেই কিন্তু তাদের নির্ভর করে। বাগদা ধরার কিন্তু টাইম হয়ে এসছে আমাদের। আচ্ছা, এখন কি মাছ টাছ পড়বে? এখন তো জোয়ার নাকি? এখন জোয়ারে জাল পাতো, ভাটায় মাছ হবে। ভাটায় এখন বাগদা কত করে নিচ্ছে? 200 মানে হাজারে? হ্যাঁ, হাজারে 200 টাকা। জাল পেতে রাখো প্রায় ধরে 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা, মানে এখন 1টার সময় বাদলে সেই বিকেল 4টের দিকে গিয়ে জাল তুলবে। এক সময় জাল পাতলে কত টাকা ইনকাম হতে পারে? ওই 100 টাকা। 100 টাকা, মানে দিনে ধরো 100 টাকা হয়, তোমাদের 5 দিনে 500 টাকা। সত্যি এখানকার মানুষ কতটা পরিশ্রম করে টাকা উপার্জন করে তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ। ঠিক, সারাদিনে 100। সারাদিনে 100। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের কাকু কিন্তু ওই যে বলেছিলাম যে জোয়ার, এখন জল স্থির হয়ে গেছে, ভাটা লাগার মতো হয়ে গেছে। এবং আমরা কিন্তু দেখাবো কিভাবে জাল পাতে। নদীতে এখন ভোলা জোয়ার বন্ধুরা, দেখতেই পাচ্ছ। লোক আসে না? লোক আসে তো না? তো বন্ধুরা, কাকু কিন্তু সেই জাল টানতে কিন্তু নেমে পড়েছে নদীতে। অনেক ঝুঁকি থাকে। 50 জন হয় না? ওই দেখো বন্ধুরা, সব কিন্তু টানা জল, জুম করে দেখাবো। ওই যে সবাই কিন্তু বেশিরভাগ আমাদের নদীতে মাছ ধরে তার উপরে কিন্তু জীবনযাপন নির্ভর করে।
এই দেখো কাকু কিন্তু এইখানে পেতে রাখবা? হ্যাঁ, আচ্ছা, মানে এরপরে ভাটা লাগবে নাকি? জলের টান এইদিকে থাকবে? এটা আছে এখন জোয়ার চলছে, এখন জোয়ার চলছে, এবার ভাটা লাগবে। শুতেছে মাছ লাগতে যায় না, ওই সুজায় ধরে সুজায়। তো বন্ধুরা আমাদের কিন্তু জাল কিন্তু নদীতে পেতে দিল। এখন টান আছে, আমি জোয়ারের টান দেখতে পাচ্ছি। এইভাবে 1 ঘন্টা পর থেকে ভাটা লাগবে, 1টা থেকে, আর হ্যাঁ। পুরো 4টে অবধি ভাটা থাকবে। হ্যাঁ, চারটে। তো এই 3-4 ঘন্টা জাল পেতে রাখার পর গিয়ে 100 টাকা উপার্জন হবে। হ্যাঁ, তো এখানকার মানুষরা সারাদিনে 100 টাকা উপার্জন করে এবং 5 দিন পরে গিয়ে 500 টাকা, যেটা সাধারণত বাজারে গেলে আমাদের 1 ঘন্টা শেষ হয়ে যায়। তাই তো। অবশ্যই বন্ধুরা, এবং সেভাবে কিন্তু আমাদের এই কাকুরা পরিশ্রম করে। এই নদীর ওপরেই কিন্তু আমাদের জীবিকা নির্বাহ করা হয় এবং এই নদীতে কিন্তু জাল পেতে আমরা কিন্তু টাকা ইনকাম করি। সেখান থেকে কিন্তু আমাদের বাজারঘাট এবং আমাদের সংসারটা এভাবেই চলে। এই সুন্দরবন এলাকা প্রত্যন্ত একটি দ্বীপে কিন্তু প্রতিটা মানুষ এই নদীতে জাল টানে। কুমিরের ভয় তো মাছ বেশি দূর যায় না তো। কুমির হ্যাঁ, কুমির এসছে নাকি, ওই যে তোমার রামপুরে এসছে, আমাদের এখানে আতাপুরে এসছিল, এখনো আসেনি নাকি এখানে? কানমারি। এই কুমিরের ভয়ে এখানে কেউ এখন বেশি গভীরের দিকে যাচ্ছে না কানমারি আমাদের। 3খানা কুমির এসছিল। হ্যাঁ, ধরেছে তো আগের দিন। এই কানমারি, মেজাজ কানমারি। তো বন্ধুরা কাকু কিন্তু বলছে কিছুদিন আগে আমাদের এই কানমারি একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু কুমির ধরা পড়েছে এবং সবাই কিন্তু তার আতঙ্কে কিন্তু বেশি দূর কিন্তু জাল পাতে না, এই কাছাকাছি জাল পাতে। এবং আর কাছাকাছি ধরে সাঁতার দেয় না আমরা। এখানে কিন্তু কেউ বেশিরভাগ সাঁতারও কাটে না আমাদের নদীতে, কেননা কুমির ছেড়েছে কিছুদিন আগে এবং মানুষের প্রাণ ঝুঁকি একটা জিনিস থাকে, সেটা কিন্তু কাকু বলেই দিল। এই যে গর্তটা করেছে এখানে কি করে গো? ওই জাল পাতে এখানে, জাল পাতে মাছ পড়ে। হ্যাঁ, বাগদা, সেই পিন বাগদা, বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে পিন বাগদা পড়ে। এই যে পিন বাগদা একটা জায়গা করেছে, গর্ত একটা। দেখাবো তোমাদের ওই সামনে যে একটা কাটা আল রয়েছিল, আল ছিল, আলটা কিন্তু কেটে এখানে জালের কিন্তু যে পাতানো একটা ব্যবস্থা রয়েছে। ফোঁটা রয়েছে, ওখানে জাল পাতা হয়। এখানে কিন্তু জাল পাতে এবং এখানে কিন্তু বাগদা পোনা পড়ে। কাকু কিন্তু বললো এখানে ছাগলটা গরুটা আসে, এইগুলো কিন্তু খেতে আসে। এবং নুনো যে এলাকার মধ্যে ওই ঘাস ফাস হয়, এখানে কিন্তু বেশিরভাগ পুরো আসে খায়। পশুরা আসে এবং খায়। একদম যে প্রপার যে সুন্দরবন আমাদের, আমরা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছি। ওই পরপর কিন্তু বন্ধুরা ওই দিকটা দেখতে পাচ্ছ, যতদূর যাবো ততদূর কিন্তু বন্ধুরা সুন্দরবনে একদম প্রত্যন্ত একটা গ্রাম। ওই দিকটা ধান ফান চাষ করছে এবছর, হ্যাঁ, এবার ধান চাষ করেছে, এবার হয়েছে মোটামুটি। ভালো হয়েছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু প্রতিটা মানুষের এই সুখ দুঃখের মাঝে দিয়ে কিন্তু আমাদের এভাবে চলতে হয়। এটা কি ছাগলের জাত? জার্সি ছাগল। হ্যাঁ, দাঁড়িয়েছে, ওর দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে। এই দেখো বন্ধুরা কত কিউট, দেখো ছাগল বাচ্চা, অনেক কিন্তু সুন্দর। আমরা খুব ভালোবাসি আমাদের এই ছাগল বাচ্চা বা পশু পাখিকে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন আছি কান্ডারপাড়া বলে দিশারি সংঘ। এই মাঠে কিন্তু বড় বড় টুর্নামেন্ট খেলা হয়, ক্রিকেট, প্লাস্টিক। এবং আজকে কিন্তু এখানে হয়তো এদের এক প্রোগ্রাম রয়েছে, সবাই কিন্তু মাঠটাকে পরিষ্কার করছে। আমাদের গ্রামে কিন্তু বন্ধুরা আগেকার দিনে সেই এখনও পুরানো খড়ের ঘর দেখা যাচ্ছে। নদীর পাশেই কিন্তু দেখছি পরপর কিন্তু বন্ধুরা অনেক খড়ের ঘর রয়েছে। একদম কিন্তু প্রপার গ্রামে আছে আমাদের। দেখো এখনও কিন্তু এরকম মাটির ঘর দেখা যায় আমাদের গ্রামে। এবং ওই পেছনে দেখতে পাচ্ছ ওটা কিন্তু খড়ের ঘর। এরকম কিন্তু পরপর পরপর আমাদের মাটির ঘর এবং খড়ের ঘর কিন্তু দেখতে পাওয়া যায়। আমরা কিন্তু বন্ধুরা অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি এবং প্রচণ্ড কিন্তু বন্ধুরা রৌদ্র, এবং পাশে কিন্তু নয়ন রয়েছে। আমরা কিন্তু একটা জায়গায় এসে বিশ্রাম নিচ্ছি একদম নদীর ধারে। এত রোদ, এত গরম যে আমরা কন্টিনিউয়াসলি ভিডিও করতে করতে পুরো হাঁপিয়ে গেছি। তাই একটু ছায়া জায়গায় বসেছি। অ্যাকচুয়ালি এখানে ছায়া বলতে কিছুই নেই, সব বাওলা গাছ। তো বাওলা গাছের তলায় যতটা ছায়া পাওয়া যায় সেইখানে বসে আমরা রেস্ট করছি। একটু পরে আবার বাড়ির দিকে যাব। এই যে বন্ধুরা যে সুন্দরবনের মানুষরা এত মাছ ধরার মাঝেও কিন্তু বন্ধুরা এই যে কত সুন্দর জীবনযাপন করে, খুব সুন্দর লাগছে। এবং আমরা এখানে কিন্তু এসে আমরা বন্ধুরা মিলে কিন্তু আড্ডা মারি এবং গল্প করি এই জায়গাটা। তো বন্ধুরা আমরা কিন্তু আবার সেই জায়গায় চলে এসেছি 2 ঘন্টা পর, এবং জাল ধরা হচ্ছে। দাদা কিন্তু চলে গেছে জাল ধরতে আমাদের। দেখো এখন কিন্তু জোয়ার চলছে। হয়েছে
মধ্যে বাগদা আছে, হাড়ির মধ্যে বাগদা আছে, দেখতে হবে। এখানে একটা তো বন্ধুরা দেখাবো আমাদের বাগদা পোনা, যেগুলো আমরা বলি ছোট ছোট বাগদা পিন। দাঁড়া দেখাচ্ছি, আচ্ছা তুলতেছি। মেথি রয়েছে, উঁচু করো। এই যে বাগদা, ওই যে পিন লালচে দেখতে colour পাচ্ছ এর বন্ধুরা, এই যে sticker লালচে কালারের, দাঁড়াও দাঁড়াও, লালচে ঢাকো, কালারের, ঢাকো, এটা ঢাকো, কিন্তু দেখো। বাগদা। এই দেখো এই যে দেখা যাচ্ছে না কেন, এই তো তার দিশে ধারো বাগদা আছে, আমি তুলতেছি। এই একটা একটা দিশে তুলছি, তার হাড়ির মধ্যে আছে। বাগদা কিন্তু বন্ধুরা বাছা হচ্ছে। এবং দেখো মেথিও পড়েছে, এই ছোট ছোট যে বাগদা, পাশে কিন্তু গোলদে চিংড়ি বলে এগুলো, আমরা পুকুরে ছাড়ি। দেখাচ্ছি, দাঁড়া বাগদা এখানে আছে, এর মধ্যে বাগদা দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা তোমাদের কিন্তু বাগদা এই যে- দেখাবো। এই যে বাগদা দেখো, বাগদা পিন বাগদা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ? পিন বাগদা দেখে দাও, পরিষ্কার দেখা যাচ্ছে, তাই তো? পিন বাগদা পরিষ্কার দেখতে পাচ্ছি। তো জলটা কমো, দেখে দাও, আমরা এইটা ধরি। দাও আমার কাছে ঝিনুকটা দেবে, হ্যাঁ একটা তোলো দেখে, বেশি করে দু চারটে। হ্যাঁ, ঝাঁকে দেখে দাও, ঝাঁকে তুলে দেখে দাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো অনেকগুলো কিন্তু সরু সরু লালচে টাইপের, এগুলো কিন্তু পিন বাগদা। আমরা কিন্তু এই বাগদা ধরি নদী থেকে জাল টেনে, সুন্দরবনে এলাকার মানুষরা কিন্তু এইভাবে মাছ ধরে। এবং এই যে বাগদা পোনা, এগুলো কিন্তু বিক্রি হবে আমাদের হাজারে 200 টাকা। এবং দেখো এটা কদিনের বাগদা আছে, এটা আজকে ধরেছি সকাল। আজকে আজকের এই মাছ ধরেছে। এবং এটা কিন্তু সকালবেলায় ধরেছে বললো। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই বাগদাগুলো কিন্তু বেশি চাষ করি বা বিক্রি করি। 120 টাকা। এই দেখো বন্ধুরা, যারা দেখো 1000 বাগদা পিসের পোনা, দাম 200 টাকা। একবারে এই দেখো বন্ধুরা, ভালো করে দেখে নাও বাগদা পোনা আমরা 200 টাকা। একদম সরু সরু। পরিষ্কার দেখতে পাচ্ছে, হ্যাঁ তো এই যে কাকু, এই পড়ে যাবে, এই পড়ে গেল, পড়বে না পড়বে না। পরিষ্কার দেখা এখানে এক পিস পড়ে এই যে এই যে এই যে এই এক পিস। ও কিচ্ছু হবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখালাম তোমাদের বাগদা পোনা। হয়তো আছে আছে কত, এইগুলো সব পোনা এইখানে ধরা হয়। আবার এই যে এই তো হাতের দ্বারা আছে এইগুলো মনে হয়। এই জাল টানবে, পরিষ্কার দেখা যাচ্ছে। এই দেখো এগুলো মেথি বলে, আমরা চিংড়ি মাছ যেগুলো হয়, জল করে চিংড়ি মাছ যেগুলো হয়, জল করে যে চিংড়ি মাছ, বড় বড় গোলদে চিংড়ি, সেগুলো কিন্তু এই মেথির সাহায্যই হয়। হ্যাঁ, এই চিংড়ি মাছগুলো হয়। তাহলে পড়লো না নাকি প্রথমবারে? হ্যাঁ, প্রথমবারে যে টানা এই দুটো পড়েছে, এবার টানা হবে। টানবে। টানা শুরু করে লোক দেখেছো হয়তো কত বসেছে টানা জাল নিয়ে। তো বন্ধুরা দেখালাম তোমাদের, 18-20 জন হয়ে যাবে। 18 জন না? হ্যাঁ, ওই দেখো সব বসে আছে, টানবে, আরো লোক আসছে। সবাই কিন্তু বসে আছে বন্ধুরা, জাল টানবে। দেখো ওই যে ওই বাচ্চা একটা ছেলে দেখো জাল টানতে নেমেছে, ওই দেখো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমাদের কিন্তু এখন নদীতে জাল টানা হচ্ছে, মানে ভাটা নেমে গেছে। এবং তার জন্য কিন্তু সবাই নদীতে নেমে গেছে মাছ ধরার জন্যে। দেখো কত লোক নামছে। সবাই কিন্তু নদীতে নেমে পড়েছে বাগদা পোনা ধরার উদ্দেশ্যে। এখন কিন্তু বন্ধুরা ভাটা লেগেছে, তার জন্য কিন্তু মাছটা এখন বেশি হয়। এই ভাটা থেকে কিন্তু আমাদের মাছ ধরা শুরু হয় একদম লাস্ট ভাটা অবধি। দেখো কত দূর যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, কাকুরা কিন্তু নদীতে নেমে গেছে। এবং এখন থেকে কিন্তু বন্ধুরা ভাটা লেগেছে, তার জন্য কিন্তু এখান থেকে মাছ ধরবে সারা ভাটা পর্যন্ত। একে একে কিন্তু বন্ধুরা অনেকজন এসছে। দেখো আমাদের এই সুন্দরবন প্রত্যন্ত একটি গ্রামে কিন্তু সবাই এইভাবেই মাছ ধরে, জাল পেতে, বাগদা পোনা বলে, সেগুলো কিন্তু তোমাদের দেখালাম।
তুমি কত দূর গেছো? ভয় লাগছে না? হ্যাঁ, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক দূরে কিন্তু জাল টানছে। দেখো আমি দেখাচ্ছি, নদী ছাড়া কিন্তু একটু দূরে গেছে এখন ভাটা। আচ্ছা বলছি, তুমি যে এত দূরে মাছ ধরছো তোমার ভয় লাগছে না? আমার কিসের ভয়? আচ্ছা শুনেছি এইখানে নাকি কুমির এসেছিল কদিন আগে। সে বহুদিন আগে। কুমির হ্যাঁ দেখেছো এখানে? হ্যাঁ কর্ম করে যখন খেতে হবে কিসের ভয়? হ্যাঁ। তো বন্ধুরা এভাবে কিন্তু সবাই মাছ ধরে আমাদের সুন্দরবন এলাকা প্রত্যন্ত একটি দ্বীপে। আমাদের গ্রামের ছোট্ট একটি গল্প বা আমাদের সুন্দরবন এলাকার প্রত্যন্ত একটি গ্রামে কিন্তু আমাদের মানুষরা কিন্তু এইভাবেই মাছ ধরে। তোমাদের দেখালাম বাগদা পোনা। তো যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তোমাদের লাইক এবং কমেন্টে কিন্তু আমি ভিডিও বানাতে মোটিভেট হব। আর ফলো করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবেন, বাই।